আমার শাশুড়ি মা আমাকে ট্যাকস ট্যাকস করে কথা শোনায়। জানো কেন? আমি দেখতে কালো বলে। আচ্ছা, যেসব মেয়েরা দেখতে কালো হয় তাদের কি শ্বশুর বাড়িতে সবার মুখে অনেক কথা শুনতে হয়? নিশ্চয়ই হয়, বলো। ইস, একটু যদি ফর্সা হতাম তাহলে হয়তো সবার মুখে ট্যাকস ট্যাকস করে কথাও শুনতে হতো না আর। জানো তো, যখন প্রথম প্রথম আমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেন, আমাদের বংশে, আমাদের ফ্যামিলিতে তোমার মতো কেউ কালো নেই, শুধু একমাত্র তুমিই কালো। তখন আমার শুনতে কথাগুলো খুব কষ্ট হতো। আবার জানো তো, শাশুড়িমা বলতেন যে আমার ছেলে তো তোমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছে। যদি আমি পছন্দ করে আনতাম তাহলে কিন্তু তোমার মতো কালো মেয়েকে কোনোদিনই আনতাম না। আমি আমার বড় ছেলের জন্য দুধে আলটা ফর্সাই মেয়ে পছন্দ করতাম, আর তাকে এই বাড়ির বউ করে আনতাম। আবার যখন আমি প্রথম মা হতে চলেছিলাম, তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, দেখো বাবু, আমার নাতিই হোক বা নাতনি হোক তাতে আমার কোনো আপত্তি নেই। প্রথম সন্তান মেয়ে হওয়া খুব ভালো। আমার বাবার মানে আমার ছেলের আয় উন্নতি বাড়বে, আয়ু বাড়বে। প্রথম সন্তান মেয়ে হওয়া ভাগ্যের ব্যাপার। তাতে আমার কোনো অসুবিধা নেই প্রথম সন্তান যদি মেয়ে হয় আর আমার নাতনি হয়। কিন্তু আমার একটাই অসুবিধে, সে যেন তোমার মতো কালো না হয়। সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে 1,000 টাকার উপরে, দামটা ঠিক আমার এখন মনে নেই, কেশর খাওয়াতো দুধের সঙ্গে গুলে, যাতে আমার মেয়ে হলে আমার মতো কালো না হয়। বা এনামেল বাদাম, কাজু বাদাম সকালবেলা হলেই খাওয়াতো, যাতে টুকটুকে ফর্সা হয় এই বংশে সবার মতো, শুধু আমার মতো বাদে। তখন আমি ভগবানকে বলতাম, ভগবান, তুমি আমাকে মেয়ে দিলে দিতে পারো, তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু আমার মতো কালো মেয়েকে দিও না এই পৃথিবীতে জন্ম, তাহলে আমার শাশুড়ি মা খুব কষ্ট পাবে। আবার কি জানো তো, আমি কোনোদিনও বিয়ে হবার পর থেকে আমি যখন শাড়ি পরি, চুড়িদার পরি, আমার পছন্দে কিছুই পরতে পারি না। সব আমি আমার শাশুড়ি মায়ের পছন্দেই পরি। কারণ শাশুড়ি মা বলেন যে তুমি তো কালো, তাই তোমাকে সব কালারের শাড়ি বা চুড়িদার মানাবে না। আমি পছন্দ করে দেবো, সেটাই তুমি পরবে। কারণ কালোদের সব কালার মানায় না। তাই এখনো পর্যন্ত আমি আমার শাশুড়ি মায়ের পছন্দেই সবকিছু পরি। কালোদের কি সবকিছু মানায়? মানায় না। আমি যদি অনলাইন থেকে কিছু কিনি, তাহলে শাশুড়ি মা খুব রাগ করে, বলে, "ইস, এটা তোমাকে মানাবে না, তুমি না কালো।" মেনে নিয়েছি। এরম বোধহয় পৃথিবীতে অনেক কালো মেয়ে আছে যারা তাদের শ্বশুর বাড়িতে একটু কথা শুনতেই হয়, বলো।